আপনার প্রশ্ন হচ্ছে যে সমস্ত জাদুকর আছে অথবা দুষ্ট জিন আছে অথবা জিনদের মধ্যে যে সমস্ত জাদুকর আছে তাদেরকে কিভাবে শাস্তি দিবেন? তা তাদেরকে শাস্তি দেওয়ার অনেকগুলা পদ্ধতি আছে। যেমন আমি বললাম সর্বপ্রথম তাদের যদি কোনো বন্ধক দিয়া থাকে হেফাজতের জন্য। যেমন সে শয়তানি করে, শয়তানরে আপনি দেখলে কি করবেন? ঠ্যাং ভাইঙ্গা দিবেন। তো শয়তান কি করে? অদৃশ্যভাবে শয়তানি করে যাতে আপনি না দেখেন। তো জাদুকররা কি করে? জাদুবিদ্যা করে তারা কি করে সর্বপ্রথম শরীরটা বন্ধ করে নেয়। রুমটা, বাড়িটা, আসনটা, বাড়ির সীমানাটা বন্ধ করে নেয়। পরবর্তীতে কি এই কাজগুলা করে। কারণ ওরা জানে তা না হইলে কি ওদের সমস্যা হবে। এইজন্য করণীয় হচ্ছে সর্বপ্রথম আপনি এগুলা নষ্ট করবেন। একটা জিনের উপরে আপনি কি করতেছেন? আল্লাহ কালাম প্রয়োগ করতেছেন। বলে যে জিন কি ৩০ পারা কোরআন পড়লেও কি কোনো কাজ হইতো না। আরে ভাই একটা আয়াত পড়লে তো এই জিনে ধ্বংস হয়ে যাবে। একটা আয়াতের সাথে তো এই জিন টিকতে পারবে না। কিন্তু ওই যে ৩০ পারা কোরআন পড়তেছেন, আপনারা না বুঝে পড়তেছেন। আপনি যদি বুঝেন তাইলে কি এত কষ্ট আপনাকে করতে হবে না। যে সমস্ত রাখি ১ ঘন্টা ২ ঘন্টা তেলাওয়াত করে, আমরা বিসমিল্লাহ বইলে একটা ফু দিব। ওরা ১ ঘন্টা তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ বইলে একটা ফু দিব। আমাদেরটাই কার্যকর হবে। কারণ ইমানি জোরটা তো থাকা লাগবে। আলেম হইলেই হয় না, আমেলদার হওয়া লাগে। এখন আপনি দেখে অনেক কিছু পড়তে পারেন। কিন্তু কি আপনার তো এজাজত নাই। তা আপনি কাজ করবেন কিভাবে? আপনার তো এজাজত থাকতে হবে, এজাজত দিতে হবে। তো এরকমভাবে দেখা গেছে যে কি যারা ধ্যান সাধনা করে, যারা অলিয়া তারা দেখা গেছেন কি জবানে যাই বলেন তাই হয়ে যায়। আল্লাহ পাক কি করেন? তাদের জবানের কোনো কথাই কি বিফল করেন না। তারা কি করেন? জবানে যা কিছু উচ্চারণ করেন তাই হয়ে যায়। কেন হয়ে যায়? তারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করছেন এবং তারা যা কিছু করেন সবার জন্য কি এটা কল্যাণকর। হ্যাঁ, যেমন কারো জন্য কি এটা ক্ষতি না। এটা ভালো হবে, হেদায়েত হবে। এটা কি উপকার হবে। এজন্য বলতেছি যে কি ৩০ পারা কোরআন পইড়া কি ফু দিলেও কি ঝাড়ফুঁক করলেও কি একটা জাদুকর জিন ইলে না। কেন ইলে না? সে যে সমস্ত প্রোটেকশন গুলা নিয়ে রাখছে, এই প্রোটেকশন গুলা যতক্ষণ পর্যন্ত আপনি নি ধ্বংস না করবেন ততক্ষণ পর্যন্ত ওই তো ইলবে না। কারণ আপনি কি করছেন? আপনি দেখা গেছে ওই একটা বড় ধরনের একটা যন্ত্র, এই যন্ত্রের ভিতরে যায়া বইসা আছেন। এখন আপনারে আমি আঘাত করতেছি। যতগুলা আঘাত করব প্রত্যেকটা আঘাতে কিন্তু এই যন্ত্রের মধ্যে আটকে যাবে। যেমন আজকে ডোনাল্ড ট্রাম্প দেখলাম ওই একটা খেলা স্পেন আর হচ্ছে আর্জেন্টিনা খেলা। একটা ইয়ার ভিতরে বইসা আছে যেখানে কি আপনি গুলি দিবেন, গুলি আটকে যাবে। গুলি কি তার শরীরে যায়া লাগবে না। কিন্তু আপনি ওই যে কক্ষে বইসা আছেন এটা হচ্ছে বুলেট প্রুফ। এখানে বুলেট মারলেও কি যাবে না। যে সে এরকমই কি একটা স্থানে বইসা আছে। আপনি যেখানে বসে আছেন এখানে একটা বুলেট মারা হোক, সাথে কি আপনি মারা যাবেন। সে যে স্থানে বসে আছে এখানে একটা না, আপনার শত বুলেট মারবেন। এরপরও কি লাগবে না। কেন লাগবে না? সে এরকম ব্যবস্থা নিছে। তো যে সমস্ত জিন বলে অথবা জাদুকর বলে যে ৩০ পারা কোরআন পইড়া ফু দিলেও কি ঝাড়ফুঁক করলেও কাম হইতো না। না এটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহর একটা আ কোরআনের একটা আয়াতের সাথে কি একটা জাদুকর টিকবে না। তবে সে যে বন্ধনটা নিচ্ছে, ব্যবস্থাটা নিচ্ছে, এটা সর্বপ্রথম আপনাকে নষ্ট করতে হবে। আপনি সর্বপ্রথম তারে আঘাত করতে যাবেন না। কারণ আঘাত করলে তো তার শরীরে আঘাত লাগবে না। এজন্য কি সে যে ব্যবস্থাটা নিচ্ছে, ব্যবস্থাটা আগে নষ্ট করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। ব্যবস্থাটা যখন নষ্ট হয়ে যাবে তখন তারে কি করেন? তারে একটা গোতা দেন, এই গোতাটাই লাগবে। তারে একটা বাড়ি দেন, ওই বাড়িটাই কি লাগবে। সেইজন্য ভাই আপনি যে বিষয়টা বলতেছেন, এটা জাদুকর জিন অথবা আ জাদুকর কবিরাজ যারা আছে,
এদেরকে যদি শাস্তি দিতে চান, লানত বর্ষণ করতে চান অথবা অভিশাপ দিতে চান, সেই ক্ষেত্রে কি ওরা যে সমস্ত ব্যবস্থা নিয়ে রাখে, রুম বন্ধক, বাড়ি বন্ধক, বাড়ির সীমানা বন্ধক, আসন বন্ধক, শরীর বন্ধক, দৃশ্যমান অদৃশ্যমান অবস্থায় আসমানে, জমিনে, পাতালে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন অপদেবতা, শয়তান, জিন, পরি, মুয়াক্কিল, হ্যাঁ, বিভিন্ন আত্মা মাধ্যমে তারা কি করে বন্ধক দিয়ে থাকে। তো যে সমস্ত দুষ্ট জিন আছে ওদের যে প্রাণ ভ্রমরা এটা কি করে সুরক্ষিত একটা স্থানে রাখে, পাতালপুরীতে অথবা কি সাগরের তলদেশে রাখে। ওদেরকে হত্যা করতে গেলে প্রাণ বনবা সর্বপ্রথম কি আপনাকে বার করতে হবে। হ্যাঁ, যে প্রাণ বনবাটা ওর কোথায় আছে ওখানে আঘাত করতে হবে। ওরে আঘাত করে তো লাভ নাই, ওরে আপনি কূপ দিছেন, ওই 2 ভাগ হয়ে গেছে, আবার জোড়া লাগবে। এই জন্য কি সে জাদুর মাধ্যমে তার প্রাণ বনবাটা যেখানে রাখছে ওখানে আপনি আঘাত করবেন, এবং ওই জাদুকর যে সমস্ত বন্ধকের মাধ্যমে সে সুরক্ষা নিছে, পাহারাদারের মাধ্যমে সুরক্ষা নিছে, এই পাহারাদার গুলাকে আগে কি করবেন, সাইজ করবেন। সাইজ করে পরবর্তীতে আপনি লানতের আমলগুলা করবেন, কাজ হবে। আপনি যে সমস্ত জিনকে শাস্তি দেওয়ার আয়াতগুলো আছে এগুলা পড়বেন, কইরা বলবেন যে আল্লাহর পক্ষ থেকে ডানে বামে সামনে পেছনে উপরে নিচে চতুর্দিক থেকে ইট পাটকেল মারা হোক। চতুর্দিক থেকে কি হবে, এই জাদুকরের উপর শাস্তি নাজিল হবে। আপনি দেখা যাচ্ছে যে তার শরীরে বিষ ঢুকায়া দিতে পারবেন, তার শরীরে তীর মারতে পারবেন, ফেরাক মারতে পারবেন, সুই মারতে পারবেন। আল্লাহর কালাম পড়বেন, তীর ফেরাক সুই যাবে তার দেখি। সে টিকতেই পারবে না আপনার সাথে। সে আপনার সাথে যুদ্ধ করবে কি? এ তো বোকা। তখন ওই আপনার কাছে কি বোকা হয়ে যাবে। কারণ যত বড়, বড় জাদুকরই থাকুক না কেন, আল্লাহর কালামের কাছে কি ওরা জিরো, ওরা টিকতে পারে না। তা আপনি আল্লাহর কালাম পড়েন, পইড়া আপনি আকাশ দিয়ে উঠতেছেন, আপনি কিন্তু জিরো না। আপনি আপনি আল্লাহ তাআলার কালামের শক্তি দেখি শক্তি পান। এইজন্য ভাই, আপনারা যারা এই কাজগুলা করতে যাবেন, আপনারা সর্বপ্রথম এই ব্যবস্থাগুলা নিবেন এবং পরবর্তীতে কাজগুলা করবেন। 100% কাজ হবে। কোনো ভুল নাই। কোনো কি ভুল নাই। অনেক রাকি আছে, মুদাব্বির আছে, হ্যাঁ, হুজুর আছে, কবিরাজ আছে যারা কি এই লাইনে কাজ করে কিন্তু তারা এই বিষয়গুলা বুঝে না। বিধায় কি তারা ১ ঘন্টা রোকাইয়া করে, কাজ হয় না। আর আমরা এই বিষয়গুলা বুইঝা পরবর্তীতে কাজ করি বিধায় কি আমরা ২-৩ মিনিট কাজ করলেই হয়। মানে একটা জিনকে আপনি কি করবেন, জ্বালাইবেন। জ্বালাইতে অনেক দেরি হবে। তারে একটা ফুস দিয়া কাল্লাটা ফালাইয়া দিছেন, তখন কি করলেন, আগুন ধরাইয়া দিলেন। সাথে, সাথে ওই পুইরা যাবে। কারণ তখন তো ওই আগুন নেভাইতে পারবে না। এখনো জাদু করতে পারবে না। এই ব্যবস্থা নিতে পারবে না। ব্যবস্থা নিতে, নিতে কি হয় শেষ। না, আপনি একজন জলজান্ত মানুষ। আপনারে আগুন ধরাইয়া দিলে আপনি আগুন নেভাইবেন না। আপনার তো হাত আছে। আপনি তো এটা আমি যে আগুন ধরায় দিব, আপনি তো আমার সাথে ফাইটিং করবেন, মোকাবেলা করবেন। কিন্তু আমি কি করলাম? ডাইরেক্ট একটা কোপ দিলাম। দিয়া আপনার কাল্লাটা ফালাইয়া দিলাম। ফালাইয়া দিয়ে আগুন ধরাইয়া দিলাম। তখন কি আপনার আর ক্ষমতা আছে কোনো? আপনার সাথে, সাথে ধ্বংস হয়ে যাবে। এই তদবির লাইনে তদবির জগতে কাজ করতে গেলে এমনভাবে কাজ করা লাগে যে কোথায় সমস্যাটা আছে, সেই সমস্যা অনুযায়ী আপনি কাজ করবেন, কাজ দ্রুত হয়ে যাবে। ১ ঘন্টা আপনার রোকাইয়া করতে হবে না। আপনি ৫ মিনিট রোকাইয়া করবেন। এটাই সেফ আপনার জন্য। কথা কি বুঝতে পারছেন?